এত সুন্দর রাস্তা থাকা সত্ত্বেও যাবার পাইতেছি রে ভাই। 2 ঘন্টা যাবত খুব জাম ভাই। ঘটনা হচ্ছে যে এখানে জামে পড়ছি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। তো এখান দিয়ে গাড়ি চলাচল করলে কিন্তু টাকা দিতে হয়। হ্যাঁ, ওই সাইডেও, পিছনের সাইডে ওই সাইডেও জাম আছে। এখানে আমরা কিন্তু আসলে প্রায় 3-4 ঘন্টার মতো জামে পড়ে থাকি। তো এই যে দেখেন আরেকটা ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো এই ভাইয়ের বাসা হচ্ছে টাঙ্গাইল। তো ভাইও আমাদের সাথে গাড়ি ড্রাইভ করে রাস্তাঘাটে। তো এই যে দেখেন এখানে আমরা সবাই কিন্তু জামে আটকে দিচ্ছি ভাই। ঘটনা হচ্ছে যে মিরের বাজার থেকে মাই ওয়ান গেট পর্যন্ত কিন্তু আমাদের এই ভোগান্তিটা হয়। 3-4 ঘন্টা আমরা জামের ভিতরে পড়ে থাকি। আপনারা দেখলেনি যে কতগুলা গাড়ি দাঁড়ায় রয়েছে। তো সরকারের কাছে আসলে একটা আবেদন থাকবে যে এটা যেন তাড়াতাড়ি সংস্কার করা হয়। তো এই যে দেখেন এত সুন্দর এক্সপ্রেসওয়ে রুট থাকতেও কিন্তু আমরা এই স্বাধীন দেশে ভাই কি বলবো ভাই, আমরা যাইতে পারতেছি না। দেখেন এই সাইডেও ফাঁকা, এই সাইডেও ফাঁকা, কিন্তু টাকা দিয়ে যাইতে হয়। এক্সপ্রেসওয়ে করছে এক্সট্রা করে, তারা টাকা খরচ করে, তার জন্য তাদের চার্জ ফিস দিয়ে তারপরে এই রাস্তাতে যাইতে হয়। আর অন্যথায় ওই রাস্তা দিয়ে গেলে 2-3 ঘন্টা করে জামে পড়ে থাকা লাগে। 2 ঘন্টা যাবত খুব জাম ভাই। খুব কষ্ট করতেছি এই রাস্তার জন্য। এত সুন্দর রাস্তা দিয়ে যে কষ্ট। কি দরকার ছিল আমাদের এই যুদ্ধ করার জন্য? 5 তারিখের যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম এই কষ্ট করার জন্য। হ্যাঁ, এই ড্রাইভার দিয়ে হাজার হাজার মানুষ কত কষ্ট করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই সাইডে কিন্তু অনেক পরিমাণ জ্যাম। তো এত সুন্দর মাঝখান দিয়ে এক্সপ্রেসওয়ে থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই রাস্তাটা ব্যবহার করতে পারি না, কারণ এই রাস্তাটা তাদের নিজস্ব টাকায় মালিকানাধীনভাবে করা। তো সরকারের কাছে আকুল আবেদন থাকবে এই যে মাই ওয়ান গেট থেকে মিরের বাজার পর্যন্ত যাতে রাস্তাটা সংস্কার করে দেওয়া হয়। নিচে দিয়ে যাইতেছি তাই না, কি কষ্ট, জামের ভিতরে 3-4 ঘন্টা করে পড়ে থাকা লাগে। এই যে দাঁড়ায় রয়েছি, গাড়ি আর আগে না। তো কিন্তু মোটামুটি একটু একটু করে বৃষ্টি নামা শুরু হয়েছে, আর এদিকে কিন্তু আমাদের গাড়ির জামও ছেড়ে গিয়েছে প্রায়। তো আমরা আস্তে আস্তে কিন্তু রওনা দিয়ে দিয়েছি গাজীপুর বাইপাসের উদ্দেশ্যে। তো এদিকে কিন্তু বৃষ্টিও নেমে গেছে। ওই সাইডের গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে লাইন ভাই, কোনো যাওয়ার রাস্তা নাই, শুধুমাত্র একটা রাস্তায় আর মাঝখানে এক্সপ্রেসওয়ে, এছাড়া আর কোনো রাস্তা নাই যাওয়ার। তো আমরা অনেক কষ্টের পর প্রায় 2 ঘন্টা পর গাজীপুর বাইপাস এসে পড়েছি প্রায়। তো যারা যারা আমাদের ভিডিওটা দেখলেন এবং যারা যারা মিরের রুটে যাবেন তারা অবশ্যই একটু সময় হাতে করে নিয়ে, নয়তো এই জামের ভোগান্তিতে পড়তে হবে আপনাদেরকেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাল্লাহ।